2026 উপলক্ষে দেশব্যাপী কুরবানি গবাদি পশুর প্রাথমিক হিসাব এবং সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহর অশেষ রহমত, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে সারা দেশে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে আমরা এই ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণী সম্পদ খাতে উৎপাদনমুখী আধুনিক আত্মনির্ভরশীল খাতের করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। এর ধারাবাহিকতায় দেশীয় খামারিদেরকে উৎসাহ দান করার জন্য এবং তাদের উৎপাদন যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যেই আপনাদেরকে গত মিটিংয়ে আমরা প্রেস কনফারেন্সে আপনাদেরকে অবহিত করেছিলাম যে আমাদের পর্যাপ্ত পরিমাণে গবাদি পশু কুরবানির জন্য মজুদ রয়েছে। প্রায় 1,24,00,000 গবাদি পশু হিসাব আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম এবং চাহিদার একটি ডাটা আপনাদেরকে জানিয়েছিলাম যে 1,01,00,000 প্রায় সামথিং আমাদের চাহিদা রয়েছে। এই হিসাব অনুযায়ী সারা দেশেরই বিভাগ অনুযায়ী আমাদের 8টি বিভাগ রয়েছে। 8টি বিভাগে ঢাকা বিভাগ আমাদের সর্বাধিক যে পরিমাণ কুরবানি হয়েছে 23,51,666 পশু কুরবানি হয়েছে। আপনাদের কিন্তু পেপারস আমরা দিয়েছি, তার মধ্যে গরু মহিষ 13,59,005টি, ছাগল এবং ভেড়া 9,82,107টি, অন্যান্য পশু 554টি। চট্টগ্রাম কুরবানি হয়েছে 17,34,025টি পশু। এর মধ্যে গরু এবং মহিষ 12,18,672টি, ছাগল এবং ভেড়া 5,14,992টি, অন্যান্য পশু 361টি। রাজশাহী বিভাগ 23,42,869টি কুরবানি হয়েছে। এর মধ্যে গরু মহিষ 7,96,121টি, ছাগল এবং ভেড়া 15,46,706টি, অন্যান্য পশু 42টি। খুলনা বিভাগ কুরবানি হয়েছে 8,46,005টি পশু কুরবানি হয়েছে। এর মধ্যে গরু মহিষ 2,83,192টি, ছাগল ও ভেড়া 5,62,786টি, অন্যান্য পশু 27টি। বরিশাল বিভাগ কুরবানি হয়েছে 4,160টি। এর মধ্যে গরু মহিষ 2,90,398টি, ছাগল ও ভেড়া 1,09,762টি। ময়মনসিংহ বিভাগ কুরবানি হয়েছে 3,66,818টি পশু।